আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ। হোসেনপুরে শিক্ষার্থী হত্যার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পাকুন্দিয়ার পুলের ঘাটে তুলার গুদামে অগ্নিকাণ্ডে 20 লাখ টাকার ক্ষতি। জাতীয় স্বার্থ সুরক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান গণতন্ত্রী পার্টির। কর্মবিরতির ঘোষণা টলিউড শিল্পীদের। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। বাংলাদেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটির বিস্তারিত। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদেরও দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হামিদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান। এতে বলা হয়, বাংলাদেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমনের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার পুলের ঘাট উপশহরের মাইজহাটিতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় 20 লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফোর্স সার্ভিসের 3টি ইউনিট এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত রাত 10:30টার দিকে পুলের ঘাট উপশহরের মাইজহাটি এলাকায় আব্দুল কাদিরের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামের মালিক আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো তার ছেলে এবং দোকানের কর্মচারীরা গুদামে কাজ করার এক পর্যায়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতে আগুন লেগে যায়। আগুনে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন পূর্বে ডক্টর ইউনূস সরকারের বাণিজ্য চুক্তির নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টি। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। বিবৃতিতে তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকেলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, রাহুলের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তবে এখন সবচেয়ে জরুরি আমাদের সবার নিরাপত্তা। তাই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সাময়িক বিরতি শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। যুদ্ধের স্থায়ী অবসান চেয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তারা কোনো সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ ইতি চান। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছে স্পিন বোলিং মেশিন।
মিরপুরে আজ জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো দেখা গেল এই মেশিন। এর আগে ফাস্ট বোলিং অথবা বাউন্সার খেলার জন্য ক্রিকেটারদের উপযোগী করে তুলতে মেশিনের ব্যবহার দেখা গেলেও স্পিন বোলিং মেশিন অন্তর্ভুক্ত করা হলো এবারই প্রথম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, 10,000 পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা দিয়ে এই মেশিনটি কেনা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ। হোসেনপুরে শিক্ষার্থী হত্যার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পাকুন্দিয়ার পুলের ঘাটে তুলার গুদামে অগ্নিকাণ্ডে 20 লাখ টাকার ক্ষতি। জাতীয় স্বার্থ সুরক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান গণতন্ত্রী পার্টির। কর্মবিরতির ঘোষণা টলিউড শিল্পীদের। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। বাংলাদেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।